এই বলছি হ্যাঁ বলো না। হ্যাঁ হ্যাঁ বলতে যাবো কেন? আর বলো না। হ্যাঁ এগুলো দেখুন, হ্যাঁ আপনাদের খুব ভালো লাগবে। এত এরা হাসায় ভিডিওগুলোতে। বৌমা, আপনাদের আমার ব্যাগের মধ্যে 500 টাকা ছিল, কে নেছে? আমি নিইনি মা, আপনার ছেলে নেছে। না না মা আমি নিই নাই, আমি নিই নাই। না না মা, ওই নেছে, আমার কাছে প্রমাণ আছে। এই যে এই যে যে চলুন, এই তুমি কি মার ব্যাগের থেকে টাকা নিছো? কেমন লাগে। দেখছেন? তোরা ভালো আছিস তো? আচ্ছা, চোর চোর চোর, আমার ফোন, চোর চোর, আমার ফোন নিয়ে পালিয়ে গেল। হ্যালো ফোন, আমি চোর না। এইভাবে রাস্তাঘাটে ফোন চুরি হয়, তাই জন্য সাবধান করার জন্য এই সিস্টেমটা করি। সত্যিই তো আজকালের দিনে এরকম ভালো মানুষ পাওয়াই যাবে না। এখনই তেলটা শেষ হওয়ার ছিল, ভালো ফোনটা আমার হাত ছাড়া হয়ে গেল। আবে চালে এই দেখে যেতে পারিস না? বাড়িতে মা বোন নেই? কি বললেন আপনি? আমি বললাম বাড়িতে মা বোন নেই? না, মা বাজারে গেছে আর বোন পরীক্ষা দিতে গেছে। মেয়ে ছুটি নিশ্চয়ই ঘরে কেউ আছে। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का। তোমার কি হয়েছে গো? কি হয়েছে তোমার? কি হয়েছে গো? বাড়ি ডাক্তার নিয়ে আইছো? দেখি দেখি কি হয়েছে তোমার? বাবা বাড়ি নেই, তুমি তার মধ্যে কি বাধা নিছো? হ্যাঁ সোনা বলো। হ্যাঁ কি করছো সোনা? এই তো নাগিন দেখছি। টিভিতে না আয়নায়? টিভিতে। বাম বাম বলে মা আমায় কিছু দান দে। ঠিক আছে রাখ, আমি বেরিয়ে গেছি। এখানে কোনো দান টান হবে না, সরুন। কিছু না নিয়ে তো আমি এখানে যাবো না, তোকে তো কিছু দিতেই হবে আমাকে। আরে আপনাকে তো বললাম এখন কিছু হবে না, সরুন এখান থেকে, আমার এমনি তাড়া আছে। এই বোন শোন, এনে তুই তো বেরোচ্ছিস, এই নোংরাটা নিয়ে যা, রাস্তায় ডাস্টবিনে ফেলে দিস, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ। আরে আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, এখনো যাননি? তবু তো আমি আগেই বলেছিলাম যে আমি এখান থেকে কিছু না নিয়ে আমি যাবো না। ও, আপনি কিছু না নিয়ে যাবেনই না? ঠিক আছে, এক কাজ করুন, এটা ধরুন, এটা নিন আর এখান থেকে যান। ভগবান তোর মঙ্গল করুক, তুই আজকে আমাকে যতটা দিছিস ভগবান করুক যে তুই তার দ্বিগুণ পাস, এই আশীর্বাদ করলাম তোকে আমি। বম বম ভোলে। এই দিদি, বলছি সবজিগুলো না সব রান্নাঘরে রেখে দিয়েছি, বুঝলি তো? সব পেয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, যা যা বলেছি সবই পেয়ে গেছি। জানিস তো দিদি, আজকে সকালে কি হয়েছে? আজকে সকালে আবার কি হয়েছিল? আজকে সকালে না একটা সাধু বাবা এসেছিল ভিক্ষা নেওয়ার জন্য। কই তুই তো আমাকে বললি না সাধু বাবা এসেছিল? কিছু দিয়েছিল ওনাকে? হ্যাঁ দিয়েছিলাম তো, তুই আমাকে যে নোংরাটা ফেলতে দিয়েছিলিস না, ওই নোংরাটা দিয়ে দিয়েছি। কি, তুই ওনাকে নোংরাটা দিয়ে দিয়েছিস? উনি কিছু বলেনি তোকে? আরে উনি কি বলবে, উনি থোড়ি না প্যাকেটটা খুলে দেখেছিল, ওনাকে দিয়েছি, উনি নিয়ে চলে গেছে, বাদ দে তো। বোন তুই যেটা করেছিস একদম ঠিক কাজ করিসনি। সাধু বাবা বলে কথা, যদি কোনো অভিশাপ দিয়ে দেয়? আরে না রে, ওসব অভিশাপ টভিশাপ কিচ্ছু হবে না। শোন দিদি, যারা প্রকৃত সাধু বাবা হবে তারা কখনো এরকম লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইবে না, তাদের নিজস্ব স্থান থাকে, আর ভক্তরা গিয়ে তাদেরকে যা দেবে তারা সেটাই গ্রহণ করবে। এসব তো সব ভণ্ড সাধু আসে। এ বোন, কোনো গন্ধ পাচ্ছিস? হ্যাঁ রে দিদি, হট করে কিসের গন্ধটা এটা? হ্যাঁ রে, ভীষণ বাজে গন্ধ আসছে, চল তো একটু বাইরে গিয়ে দেখে আসি। চল, একটু মারাটারা গেল নাকি?
আর বলিস না, কিছু মরেনি, কালকে এরকম গন্ধ আসছিল। কি বলিস? ওই দেখ। এগুলো এখানে কে ফেলে গেল? এগুলো তো পরিষ্কার করতে হবে, যা গন্ধ বেরোচ্ছে। কোনো লাভ নেই, কালকে এই জায়গাটা নোংরা করা ছিল, আমি কালকে পরিষ্কার করেছি। দেখ আজকে সকালবেলা আবার সেখানে নোংরা করে গেছে। তাহলে এখন কি করবো রে? কি আর করবো, তুই একটা কাজ কর, এখানে দাঁড়া, আমি গিয়ে পৌরসভাতে কমপ্লেন করছি, ঠিক আছে? শোন, আমার কাছে কোনো যদি প্রশ্ন করার থাকে, আমি ওই আশ্রমে বটতলায় থাকি, ওখানে চলে আসিস, আমায় পেয়ে যাবি। মানুষ জীবনে যাকে যা দান করে, ঘুরে ফিরে সেই জিনিসটা তার কাছেই ফেরত আসে। যদি এরকমই হয় সাধু বাবা, তাহলে আজকেই আমি আপনাকে চাল ডাল আপনার যা যা দরকার আমি আপনাকে সব দান করব। শুধু আমাকে এই সমস্যা থেকে আপনি মুক্ত করুন। এখন আর কোনো উপায় নেই। কিন্তু কোনো তো উপায় হবে সাধু বাবা। আমার হাতে কিচ্ছু নেই, কিন্তু হ্যাঁ, তোমার হাতেই সবকিছু আছে। আমার হাতে? কিন্তু আমার হাতে কি সাধু বাবা? তোমার কি মনে পড়ে যে আমি যখন তোমার বাড়িতে গেছিলাম, তোমাকে আমি কি বলেছিলাম? আমার বাড়িতে? ভগবান তোর মঙ্গল করুক, তুই আজকে আমাকে যতটা দিয়েছিস, ভগবান করুক যে তুই তার দ্বিগুণ পাস, এই আশীর্বাদ করলাম তোকে আমি। বম বম বলে। কি মনে পড়লো কিছু? হ্যাঁ সাধু বাবা, মনে পড়েছে। আর আপনি আমাকে কি বলতে চাইছেন আমি সেটাও বুঝতে পেরেছি। আমি চেষ্টা করব কাউকে যদি সাহায্য করি মন থেকে করার, আর কাউকে যদি কোনো কিছু দিই সেটা ভালো কিছু দেওয়ার। ঈশ্বরের অসীম কৃপা মা, তুমি সবকিছু বুঝতে পেরেছো। যাও, বাড়ি যাও, সব ঠিক হয়ে যাবে। কি রে দিদি, এখানে নোংরাগুলো কোথায় গেল? আরে পৌরসভা থেকে লোক এসেছিল, ওরা এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে। আর দেখ ওখানে এটাও লিখে দিয়ে গেছে, এখন থেকে ওখানে যে নোংরা ফেলবে তাকে 500 টাকা করে ফাইন দিতে হবে। বাহ, চল ঘরে চল। কর্ম ভেবে করুন, কারণ কর্মের ফল আপনাকে পেতেই হবে। ডাক্তার ম্যাডাম, দেখুন না, এই কদিন ধরে ঠিকঠাক ঘুমাচ্ছে না, ঠিকঠাক খেলাধুলো করছে না, একটু দেখুন না কি হয়েছে। কই দেখি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ওর তো মায়ের দুধের খুব অভাব। আপনি বাড়িতে ঠিকঠাক খাওয়া দাওয়া করুন, তাহলে ঠিক হয়ে যাবে। আপনি কি পাগল? এটা আমার দিদির মেয়ে, আমার না।